গোসলের সময় ভুলেও করবেন না এই 4টি কাজ। যদি করেন তাহলে সারা জীবন গোসল করার পরেও আপনার শরীর থাকবে অপবিত্র। আপনার করা নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল, এমনকি আল্লাহর দরবারে করা কোনো ধরনের দোয়াই কবুল হবে না। বিশেষ করে যখন আপনার উপর গোসলটি ফরজ হবে, তখন তো কোনোভাবেই এই কাজগুলো করা যাবে না। কেননা গোসল যদি পবিত্রভাবে না হয় তবে একটানা 70 বছর আপনি নামাজ পড়লেও সেই নামাজের মধ্যে এক ওয়াক্ত নামাজের ফজিলতও আপনি পাবেন না, এমনকি আল্লাহর দরবারেও তা কবুল হবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, গোসলের সময় মারাত্মক কিছু ভুল করার কারণে ব্যক্তির করা আজীবনের নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। তবে ভুলগুলো মারাত্মক হলেও দেখতে দেখায় সামান্য, তাই নিজেকে একজন মুসলিম মনে করলে এই ভুলগুলো কখনোই করবেন না। কেননা গোসল আমাদের পবিত্রতার একটি অংশ এবং ইসলাম ধর্মের যে কোনো কাজ করতে হলে পবিত্রতা আবশ্যক। কি সেই 4টি ভুল? জানতে হলে না টেনে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি এবং ভিডিওটি ছড়িয়ে দিন আপনার সকল মুসলিম ভাই ও বোনদের মধ্যে, যাতে করে তারাও এই ভুলগুলো থেকে নিজেকে শুধরে নিতে পারে, যাতে তারাও জীবনের গুনাহ থেকে বাঁচতে পারে। প্রিয় দর্শক, আপনাদের কাছে একটি প্রশ্ন, আপনি কি গোসল করার দোয়া জানেন? যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টে একবার আলহামদুলিল্লাহ লিখে যাবেন, আর না জেনে থাকেন তাহলে কমেন্ট করে জানান, আমরা আপনাদেরকে জানিয়ে দেব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রিয় দর্শক, প্রত্যেকটি মানুষের জীবনে ফরজ গোসল নামক শব্দটি আসবেই। তবে আমাদের মধ্যে অনেকেই আছে যারা এই ফরজ গোসলের নিয়মটা পর্যন্ত জানে না। আমাদের ভেতরে যদি প্রশ্ন করা হয় তবে দেখা যাবে প্রতি 100 জনের মধ্যে 60 থেকে 70 জনই এই ফরজ গোসল সম্পর্কে সঠিকভাবে অবগত নয়। এবং প্রিয় নবীর বলা গোসলের সময় করা 4টি ভুলের মধ্যে অন্যতম একটি ভুল হচ্ছে এই ফরজ গোসল। তাই যখন কারো উপরে গোসল ফরজ হয়ে যায় তাকে গোসল করার আগে অবশ্যই ফরজ গোসলের নিয়ত করতে হবে। দ্বিতীয়ত, তাকে 3 বার কুলি করা লাগবে এবং কুলি করা শেষে নাকে পানি দিতে হবে। তবে অবশ্যই এমনভাবে নাকে পানি দিতে হবে যেন নাকের নরম জায়গা পর্যন্ত সেই পানিটি পৌঁছায়। এরপরে পুরো শরীরে পানি ঢালতে হবে। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে করে শরীরের প্রতিটি পশম এবং শরীরের প্রতিটি কোণা পানিতে ভেজে। দ্বিতীয় নম্বর কাজটি হচ্ছে সম্পূর্ণ বিবস্ত্র হয়ে গোসল করা। আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা গোসল করার সময় এই ভুলটি করে থাকে, অর্থাৎ পুরোপুরি উলঙ্গ হয়ে গোসল করে, যেখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন। এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নিজেও সম্পূর্ণ উলঙ্গ হয়ে গোসল করতেন না। প্রিয় নবী বলেছেন,